2,40,000-এর কাছে প্যান্ডেলটার উদ্ঘাটন হবে বা উদ্বোধন হবে, মানে যেটা 11Dর এফেক্টটা নিয়ে আসার জন্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো দেখতে দেখতে দুর্গাপুজো আবারও চলে এসেছে, আর আবারও আমি বেরিয়ে পড়েছি দুর্গাপুজোর প্যান্ডেল আপনাদের কাছে তুলে ধরতে, যে কোথায় কোন প্যান্ডেলটা হতে চলেছে, আজ কতটা কাজ এগিয়ে গেল সেটা আমি নিয়ে চলে এসেছি আজকে সন্তোষ মিত্র স্কোয়ারে। তো এই সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতি বছর খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল উপহার করে থাকে। গত বছরে রাম মন্দির হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল, আর লাইট এফেক্টটা প্রচণ্ড ভালো লেগেছিলো আমার। আর এবছরও লাইটের দিক থেকে এরা খুবই এগিয়ে রয়েছে, তো সেটা আমরা দেখাবো, ভেতরে গিয়ে আরও গল্প করব। তো চলো আমি ভিডিওটা এখানে শুরু করি, আর প্যান্ডেলের কাজ কতটা হয়েছে সেটা আমরা দেখাতে থাকি। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি এইমাত্র প্যান্ডেলের ভেতরের দিকে চলে এসেছি। আমার এই সাইডে রয়েছে প্রচণ্ড বাঁশ, তো বাঁশের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তবুও যে ভেতরে যে কিছু কাজ বাকি আছে সেগুলোর জন্য এই বাঁশগুলো প্রয়োজন লাগবে। আর এখানে হচ্ছে এই গেটটা দেওয়া ছিল, তোমাদের দেখানোর চেষ্টা করি। এখানে গেট দিয়ে রেখেছিল, তো গেটটা এখন কোনো রকম খুলে দিয়েছে। এখানে অনেক ইট রয়েছে, এদিকেও রয়েছে ওদিকেও রয়েছে ইট। তো আই থিঙ্ক ইটগুলো হচ্ছে এখানে যেহেতু মাটি, তো ইটগুলো হচ্ছে নিচে রাস্তা বানানোর কাজে লাগবে ইটগুলো, সেই কারণে রাখা হয়েছে। আর এবছর এই সন্তোষ মিত্র স্কোয়ারে মানে কি প্যান্ডেল হতে চলেছে, তো সেটা আমি নাম বলতে চলেছি। এবছর এই সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর প্যান্ডেলের থিম হতে চলেছে আমেরিকার লাস ভেগাস স্পেয়ার। তো এই হচ্ছে সেই প্যান্ডেলটা, মানে বাঁশের কাজটা কমপ্লিট। এবার সামনে যে কাজটা দেখতে পাচ্ছ, যে বাঁশ দেওয়া আছে, এইগুলো হচ্ছে কাজ করার জন্য এগুলো ওরা রেখেছে। ওর ভেতরে হচ্ছে লাইটিংয়ের কাজ হবে, মানে টোটালি 11D লাইটিংয়ের কাজ এখানে হতে চলেছে। দেখো প্যান্ডেলটা কাছে থেকে দেখো শুধু, মানে এই যে বাঁশগুলো রাখা হয়েছে, মানে এগুলো ওই লাইটিংয়ের কাজগুলো করার জন্য। দেখো লাইট লাগিয়েছে, এদিকে বোঝাই যাচ্ছে। এইগুলো হচ্ছে সব লাইট লাগিয়েছে, মানে 2,40,000-এর কাছে লাইট এখানে লাগাবে। প্রায় 2,40,000-এরও বেশি এই এলইডি লাইট এর মধ্যে লাগানো হবে। পুরো প্যান্ডেলটাকে এরকম এলইডি লাইট দিয়ে, মানে যেটা 11Dর এফেক্টটা নিয়ে আসার জন্য পুরো প্যান্ডেলটাতে এতগুলো লাইট দেওয়া হবে। দেখো আর ভেতরে তো মানে বাঁশের কোনো গুনতি শেষ নেই, মানে এখন কিছুই বোঝা যাচ্ছে না যে ভেতরে ঠিক কি হতে চলেছে। তো আমি যতদূর শুনেছি, তো আমি কনফার্ম নই, যেহেতু আমি যতটা শুনেছি ভেতরে ওই এফেক্টটা হতে চলেছে। আর ভেতরে স্পেশালি মহালয়ার থিমের ওপরে এখানে দেখানো হবে ভেতরটাকে। আর ভেতরে হচ্ছে মানে এত বাঁশ দিয়ে কী কাজ করেছে, মানে এখন মাথা মুন্ডি কিছুই বোঝা যাচ্ছে না। এগুলো অ্যাকচুয়ালি ওই এটাকে প্যান্ডেলটাকে সেট করার জন্য এত বাঁশ লাগিয়েছে। আর এই দিকটা মানে প্রতি বছরের মতন, মানে এদিকটাতেই প্রতিমাকে রাখা হবে। তো এখানে কিন্তু লাইটের কাজ মানে করছে, দেখো লাইটের কাজ করছে পুরো প্যান্ডেলটাকে। তো এই হচ্ছে প্যান্ডেলের কাজটা কতটা এগোলো, মানে এখন সবে লাইটের কাজটা শুরু করেছে, এলইডি লাইটের কাজটা শুরু করেছে।
এখনও অনেক টাইম লাগবে, এরা এখন ঠিক বলতে পারছে না, এখনও প্রচুর টাইম লাগবে এরা বলছে। আর তোমরা কিছু ভিডিওতে দেখেছো যে এটা মহালয়ের পরের দিন উদ্বোধন হবে, তো এটা তাও কিন্তু কোনো গ্যারান্টি নেই যে মহালয়ের পরের দিনই এটা প্যান্ডেলটার উদ্ঘাটন হবে বা উদ্বোধন হবে, এরকম এরা কিছু এখন বলতে পারছি না। প্যান্ডেলের কাজ কমপ্লিট হলে তারপরে একটা নির্দিষ্ট ডেট ফাইনালি অ্যানাউন্স করে দেবে। কারণ এখন যেটা ওরা টার্গেট নিয়ে আছে মহালয়ের পরের দিন, কিন্তু এদের প্যান্ডেলের কাজটা কতটা এগোয় সেই অনুযায়ী ডেট চেঞ্জ হতেও পারে। তো চলো আজকে ভিডিওটা এই অবধি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর এই রকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন ভিডিও দেখার জন্য। চলো আজকের মতন বিদায়, ভালো থাকবেন, টাটা।